Assalamu alaikum everyone. Welcome back to another class of Modals Auxiliary Verb. গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে can এবং could দিয়ে আমরা বেশ কিছু সেন্টেন্স মেক করতে পারি এবং আপনাদের বেশ ভালো রেসপন্স পেয়েছি। চলে এসেছি নেক্সট ক্লাস দিয়ে। আজকে আমরা শিখব কিভাবে should দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারি। We know should means উচিত। আমরা জানি মডেলস এর পরে আমরা কখনো ভার্বের বেস ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম ইউজ করতে পারি না। তাহলে আমি যদি বলতে চাই আমার শেখা উচিত, I should learn. Same as like আমার যাওয়া উচিত, I should go. আমার বলা উচিত, I should say. আমার ঘুমানো উচিত, I should sleep. আমার লেখা উচিত, I should write. Should be হওয়া উচিত। আমার একজন শিক্ষক হওয়া উচিত। I should be a teacher. Should have থাকা উচিত। আমার একটি গাড়ি থাকা উচিত। I should have a car. এই পর্যন্ত তো খুবই ইজি। আমরা ম্যাক্সিমাম মানুষই এগুলো প্রায় জানি, কিন্তু আমি যদি বলি তোমার পড়তে থাকা উচিত, এটাকে আমি কিভাবে বলবো? এবং আমরা যেহেতু জানি আমরা মডেলস এর পরে ভার্বের অন্য কোনো ফর্ম ইউজ করতে পারি না, অর্থাৎ আমরা মডেলস এর পরে চাইলেও পাস্ট ফর্ম ইউজ করতে পারবো না, চাইলেও পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে পারবো না, তাহলে আমরা কিভাবে বলতে পারি আমার কোনো কিছু করতে থাকা উচিত? লেটস লার্ন। Should be প্লাস আমরা বলেছি মডেলস এর পরে আমরা অন্য কোনো ফর্ম ইউজ করতে পারবো না, কিন্তু এখানে আমি মডেলস এর পরে একটা বি নিয়েছি। এই বিটা হচ্ছে as like be verb, অর্থাৎ বি ভার্বের পরে আমরা মেইন ভার্বের সাথে একটা জিরান ফর্ম নিতে পারি, আইএনজি নিতে পারি। তাহলে আমি যদি বলি এটার মানেটা হবে করতে থাকা উচিত। আমি যদি বলি আমার পড়তে থাকা উচিত, I should be reading. Same as like আমার শিখতে থাকা উচিত, I should be learning. তোমার শিখতে থাকা উচিত, you should be learning. তোমার ঘুমাতে থাকা উচিত, you should be sleeping. So make some new sentence and comment in our comment box. এরপরে আমরা যাব আমরা জানি আমার একটি গাড়ি থাকা উচিত, I should have a car. আমার একটি বাড়ি থাকা উচিত, I should have a house. কিন্তু আমি যদি বলতে চাই আমার একটি বাড়ি থাকা উচিত ছিল, তখন আমি এটাকে কিভাবে এক্সপ্রেস করব? Let's learn with me. Should have plus V3. Here will be the subject, অর্থাৎ উচিত ছিল। আমি যদি বলতে চাই আমার একটি বাড়ি থাকা উচিত ছিল, I
should have। এবার আমি V3টা কি বসাবো? আমার যেহেতু থাকা উচিত ছিল, তার মানে এখানে আমার ভার্ব হচ্ছে have, এবং have এর V3 হচ্ছে had। have, has, had। তার মানে আমি এখানে বসাবো had a house। আমার একটি বাড়ি থাকা উচিত ছিল, I should have had a house। আমার একটি কলম থাকা উচিত ছিল, I should have had a pen। আমার একটি গাড়ি থাকা উচিত ছিল, I should have had a car। সেম অ্যাজ লাইক, আমি যদি বলি তোমার একজন ডক্টর হওয়া উচিত ছিল, you should have, এখানে আমরা মিন করছি হওয়া উচিত ছিল, দ্যাট মিনস বি মানে হওয়া, এবং বি এর V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। ইউ শুড হ্যাভ বিন আ ডক্টর। তোমার একজন ডক্টর হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন আ ডক্টর। তোমার একজন শিক্ষক হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন আ টিচার। তোমার একজন ইঞ্জিনিয়ার হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন অ্যান ইঞ্জিনিয়ার। এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার যাওয়া উচিত ছিল, এর উত্তরটা কি হবে? উত্তরটা কমেন্ট বক্সে লেখো। বাই বাই।